অন্যদিকে সবার অবস্থা কাঁপাকাঁপি লাগে গেছে। দাউদ সবার সামনে এসে, গলিয়াদের সামনে এসে কেন এত সাহস কোথা থেকে পেল? এর আগের অধ্যায় দাউদকে অভিষেক করা হয়েছে। কি অভিষেক করা হয়েছে? তেলের দ্বারা। কি তেল? যে কোনো তেল হতে পারে। ওই সময় আসলে অলিভ অয়েল যেটা বা জলপাই বৃক্ষের তেল ব্যবহার করা হতো। যাই হোক, ওই তেল কে ঢেলে দিতেছে? শমূয়েল বাওগাদি। কি হিসেবে তেল ঢেলে দিচ্ছে? কারণ দাউদ কি হবে? রাজা হবে। রাজা হওয়ার জন্য এই প্রতীক হিসেবে কি তেল দিল? তেল ঢেলে দিল। তার মানে দাউদ কিন্তু এখন রাজা হয় নাই। তার মানে ঈশ্বরের পরিকল্পনা আছে কি রাজা দাউদ হবে। রাজা তার মানে এখনো দাউদ হয় নাই, তার মানে কেউ তাকে মারতে পারবে। ঈশ্বরের পরিকল্পনাতে কি লেখা আছে? দাউদ রাজা হবে। কিন্তু এখন দাউদ কোথায় আছে? যুদ্ধে আছে ফিলিস্তিনিদের সামনে বা ওই গলিয়াতের সামনে। রাজা এখনো হয় নাই, এখনো মাথায় কি করে নাই? মুকুট উঠে নাই। তার মানে সে মারা যাবে না। এইরকম বিশ্বাস কার অন্তরে ছিল? দাউদের অন্তরে। এবং পরবর্তীতে কি লেখা আছে? তাকে অভিষেক করলো এবং সেদিন থেকে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসলো। ঈশ্বরের আত্মা তখন দাউদের অন্তরে কাজ করা শুরু করলো। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখন কি হয়? ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে কাজ করা শুরু করে। ঈশ্বরের পরিকল্পনা কি ছিল? রাজা হবে দাউদ। তার মানে রাজা তো দাউদ হবে। যতক্ষণ না রাজা দাউদ হবে ততক্ষণ দাউদের কোনো কিছু একটা ফুলের টোক্কাও লাগবে না। ঠিক তেমনি ভাবে আমরাও মন্ডলীতে এসেছি, এখানে অনেক লোকের আছে, জসিম করিম অনেক আছে, কিন্তু কি ঈশ্বরের পরিকল্পনা কি ছিল? আমরা মন্ডলীতে আসবো, আমরা ঈশ্বরের বাক্য শুনবো। আজকে বুধবার বা বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার, রবিবার আমরা প্রতিনিয়ত মন্ডলীতে আসবো। এটা কার পরিকল্পনা ছিল? ঈশ্বরের পরিকল্পনা আগে থেকেই ছিল। এবং পরবর্তীতে কই যাব? তার মানে ঈশ্বর যেহেতু পরিকল্পনা করেছে, তাই বাধা যতই আসুক, সমস্যা যতই আসুক, ঈশ্বরের পরিকল্পনা সেটা বাস্তবায়ন হবে। আমেন। ঈশ্বর যদি পরিকল্পনা করে থাকে, না ও ভালো লেখাপড়া করবে, মন্ডলীতে এসে বাক্য শুনতে শুনতে ভালো লেখাপড়া করবে, তার মানে ঈশ্বরের পরিকল্পনা সেটা বাস্তবায়িত হবে। ঈশ্বরের পরিকল্পনা যদি থাকে যে ওর পরিবার বিশ্বাসের মধ্যে যিশু নামে প্রার্থনা করতে করতে পরিবারের সমস্যা সমাধান হয়ে যাবে, তার মানে সেটা অবশ্যই সেটা হবে। এবং যিশুকে যেহেতু বিশ্বাস করেছে, তার মানে আমি ওর সাথে সাথে আছি। কারণ আমরা কোন ঈশ্বরকে বিশ্বাস করি? অদৃশ্য ঈশ্বর। এবং ঈশ্বর আমার সাথে থাকে, তার নাম হচ্ছে ইম্মানুয়েল, ঈশ্বর যিনি সর্বসময় আমার সাথে আছে। এবং পরবর্তীতে আরো বাইবেলের ঘটনা আছে যেখানে ঈশ্বরের আত্মা তার মধ্যে যখন কাজ করলো, তিনি সবকিছু একেবারে আরেকটা সিংহ একেবারে ছিঁড়ে ফেলো। শিমশন। কোন শিমশন? বাইবেলের শিমশন। এবং একটি যুব সিংহ শিমশনের সম্মুখে এসে গর্জন মানে বুঝি সিংহটা আঁকিতে গর্জন করে উঠলো। তখন সদাপ্রভুর আত্মা, তখন কি আসলো? ঈশ্বরের আত্মা শিমশনের অন্তরে আসলো এবং সদাপ্রভুর আত্মা তার উপরে সবলে আসলেন। তাকে না হাতে কিছুই না থাকলেও, এই শিমশনের হাতে কিছুই না, কিন্তু তিনি ছাগলের বাচ্চা, দেখছি ছাগলের বাচ্চা এরকম বা বিড়ালের বাচ্চা হইতে পারে ওরকম, ওই রকম ধরে ছিঁড়া একটা ব্যাপার একেবারে পানির মতো সব। ওই রকম কে ছিঁড়ে ফেলতেছে? শিমশন ওই সিংহকে একেবারে ছিঁড়ে ফেলতে মুখ ধরে মনে। এবং ছাগলের বাচ্চা ছিঁড়বার মতো ওই সিংহকে ছেড়ে ফেলে, কারণ ঈশ্বরের আত্মা তার অন্তরে এসেছে। সে আত্মিক ভাবে শক্তি প্রাপ্ত এবং জাগতিক ভাবেও মাঝে মধ্যে কাজে শক্তি প্রকাশ করে। ঈশ্বরের আত্মা যখন আমার মধ্যে কাজ করে, তখন আমিও কি সাহসী হয়ে যাই, বলবান হয়ে যাই। ঈশ্বরের আত্মা যখন আমার মধ্যে আসে, তখন আমি আরো কি করতে চাই? পরিশ্রম করতে চাই, আমি আরো লেখাপড়া করতে চাই। ঈশ্বরের আত্মা যখন আমার অন্তরে কাজ করে, তখন আমিও বাবা মার বাধ্য করতে চাই। ঈশ্বরের আত্মা যখন কাজ করে, তখন আমি যখন পাস করি, তখন আমার অন্তরে পবিত্রতা কি করে? চেতনা করে আঘাত দেয়, যেটা তুমি করবে। ঈশ্বরের আত্মা যেন আমরাও পরিচালিত হইতে পারি, ঈশ্বরের বাক্য শুনতে শুনতে পবিত্র আত্মা যেন আমরাও পরিচালিত হতে পারি। আমেন।